গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, আজকে শুক্রবার আর এখন 10টা 15 বাজে। তো আজকে যে বিশেষ দিনটার কথা বলছিলাম, মানে আজকে হলো পৌষ পার্বণ প্লাস পৌষ সংক্রান্তি। আজকের এই মানে পিঠে এইসব আর কি হয়, পুজো টুজো হয় বাড়িতে। তো অলরেডি আমার সকাল থেকে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, আর আমার পুজোর জোগাড়ও করা হয়ে গেছে। স্নান করে পুজোর জোগাড় করে আপনাদের সাথে কথা বলতে এলাম। তো পুজোর জোগাড়, বাবা পুজো বসে পড়েছে, তো আপনাদেরকে দেখাবো সেটা। আর আজকে পৌষ পার্বণ আর পিঠে হবে না, সেটা কি কখনো হতে পারে? তো আজকে আমি পিঠেও করব, আর কি কি পিঠে করব আপনাদের সাথে শেয়ার করব, মানে সবটাই দেখাবো আপনাদেরকে। আর বাবা এখন পুজো করছে, এবারে মানে পুজো করার পরে এখন আমার কিন্তু রান্না হয়নি, পুজো হয়ে গেলে তারপর রান্নাটা করব। তারপর দুপুরে আর কি পিঠেটা করা শুরু করব, কেননা পিঠে করতে অনেক টাইম লাগে। আর মানে একরকম পিঠে হলে টাইম লাগে না, কিন্তু আমি অনেকগুলোই করব, সেই জন্য একটু টাইম তো লাগবেই। সংক্রান্তির দিনে আমাদের সিন্নিও হয়, প্লাস পৌষ পার্বণ পুজো, মানে দুরকম পুজোর জোগাড় করলাম। তো তাহলে চলুন পুজোটা দেখিয়ে দিই তাড়াতাড়ি। এই যে বললাম, বাবা এখানে পুজো করছে, পুজো করতে বসেছে। পুজোর শঙ্করচক্র ঋষগন্ধ ওং শ্রী বিষ্ণবে নমঃ। ওং নমো ব্রহ্মণদেবায় ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং ধ্যায়েৎ নিত্যং মহেশং রজত গিরিনিভং চরিচন্দ্র বতসং রত্ন কল্পোজ্জ্বলঙ্গং পরশুমুখ বরভীতি হস্তং প্রসন্নং পদ্মশ্রীণং সমস্তাৎ স্তুতম অমর বনৈ ব্যগ্র কৃত্রিম বসং। এই যে মা এখানে বসে আছে, পুজো দেখছে। আর এইখানে মান্টু রাগ করেছে, বাবুর সঙ্গে কি ঝগড়া করেছে জানি না, রাগ করে কান্নাকাটি শুরু করেছে। এই মান্টু, এই দেখ, ওঠ। এই সিন্নি খাবি না? পুজো হচ্ছে তো, চলো ওঠো, সিন্নি খেতে হবে, ওঠো চলো, একটু পরে পুজো হয়ে যাবে। সিন্নি খাবি না তো? মান্টু সিন্নি খেতে না খুব ভালোবাসে, কিন্তু এখন রাগ করেছে, দেখি ও রাগ কখন ভাঙে। বাবু কি করছিস? এই তো এখন খেলছি। ওর সবসময় বিল্ডার্স খেলা, পড়ার টাইমে পড়া আর বিল্ডার্স, এই নিয়েই থাকে। তো পুজো আমাদের হয়ে গেছে, আর এই যে আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব। তো দেখুন, আমাদের পিঠে করার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনাদের দাদা এখানে বসেছে নারকেল কোড়াতে, যেহেতু পুলি পিঠেটা আপনাদের দাদার ফেভারিট, ওই জন্য নারকেলটা ওনাকে দিয়েই কোড়াবো। আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আর আমি এখন করব। এই যে এখানে বিউলির ডাল ভেজানো আছে রস বাড়ার জন্য, এটাকে আমি মিক্সিতে মানে ভালো মতন একটু পেস্ট করে নেব, ঠিক আছে?
তো দেখুন এখানে বিউলির ডালটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাটিসাপটার ব্যাটার করার জন্য। এখানে আছে 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। মানে যা চালের গুঁড়ো নেবেন তার হাফ ময়দা, তারও হাফ সুজি। ঠিক আছে, এই ব্যাটারটা এবার আমি এই যে এখানে দুধ আছে, সেখানে আমি দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এই দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করব। ঠিক আছে, এবার এই ব্যাটারটায় আমি কিন্তু চিনি দেব না। এই ব্যাটারটায় আমি চিনির বদলে 2 চামচ গুড় দিয়ে দেব। আবারও এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন ব্যাটারটা এখন আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা এতটাই পাতলা থাকবে, এটা 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এটা আরেকটু মোটা হয়ে যাবে। এই যে দেখুন আপনাদের দাদা এবারে আরেকটা হেল্প করে দিচ্ছে আমার, সেটা হলো এই ডালটাকে ফেটিয়ে দিচ্ছে, ডাল বাটাটাকে। এই ডালটা ভালো করে ফেটালে তবেই রসবড়া ভালো হবে। আর আমি ততক্ষণ এই নারকেল কোড়াটা, নারকেলের পুলির জন্য আমি পুর করে নেব। তার জন্য আমি এখানে কড়াই একটু গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যেই আমি নারকেলটা দিয়ে দেব। নারকেল কোড়ার উপর আমি এবার একটু চিনি দিয়ে দেব। এটা চাপা দিয়ে খানিকক্ষণ মানে একটু সিদ্ধ করে নেব, তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। তো এখানে নারকেলটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নতুন গুড় দিয়ে দিচ্ছি অল্প করে। আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো নারকেলের পুর এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি আর এতে পরিমাণ মতো নুন দিয়েছি। আর এই জলটাতে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব, যেটা হচ্ছে পুলির জন্য। পুলির জন্য আমি একটা ডো বানিয়ে নেব ময়দা দিয়ে। এবারে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি নাড়তে থাকবো। এবারে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। আমি পাটিসাপটা করব, তার জন্য আমি ক্ষীরটা এবারে বানিয়ে নেব, মানে ক্ষীরের পাটিসাপটা করব আমি। তার জন্য এখানে আমি 500 দুধ নিয়েছি কড়াই। আর এই দুধটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো। মানে এটা 200 গ্রাম দুধের প্যাকেট, তো এর থেকে আমি হাফ দেব আর হাফ রেখে দেব। মানে 100 গ্রাম দুধ আমি এতে দেব, দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে আমি একটু অনেকটাই ঘন করে নেব। যতক্ষণ না ঘন হচ্ছে এটা আমি ফোটাবো। দেখুন দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে এই নতুন গুড় দিয়ে দেবো। গুড়টা কিন্তু এই সময়টাই দিতে হবে, পাতলা দুধ পাতলা থাকলে তখন দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গুড়টা দেওয়ার কারণে আরেকটু পাতলা হয়ে যাবে, তো আমি আরেকটু ফুটিয়ে ঘন করে নেবো আবার। দেখুন এখানে ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইরকমই ঘনত্ব নামাতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু টেনে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমি এখানে পুলি করতে বসে গেছি। পুলির জন্য আমি
নিতে হয়। এর মধ্যে পুরটা দেব। তো এবার এর মধ্যে আমি পুর দেব নারকেল। এবার এটাকে আমি এইভাবে মুড়ে দেব। এইভাবে আমি বাকি সবগুলো করে নেব পুরোটা। এই যে হয়ে গেল, যে পুলির মোড়াটা হয়ে গেল। এবারে বাকি সবগুলো আমি এইভাবে করে নেব। তো এখানে আমার সব পিঠে তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এতে আমি এই পিঠেগুলোকে সাজিয়ে নেব। আর এই পাত্রের গায়ে কিন্তু আমি তেল মাখিয়ে দিয়েছি। তো এইবারে এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য এই হাঁড়িতে আমি জল দিয়ে ফুটতে দিয়েছিলাম জলটা। তো জলটা ফুটে গেছে। এবার এর উপরে আমি এটা বসিয়ে দিলাম, তারপর আমি একটা চাপা দিয়ে দিলাম। তো এবার এইটা 15 মিনিট সিদ্ধ হবে, হয়ে গেলেই রেডি হয়ে যাবে পুলি পিঠে। তো এখানে রস ভরার জন্য আমি রসটা রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে আছে পরিমাণ মতো চিনি, মৌরি দিয়েছি আর একটু গুড় দিয়েছি, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। একদম ফুটে গেলে রেডি হয়ে যাবে রস ভরার রস। দেখুন এখানে আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রস ভরাগুলো ভেজে নেব। এগুলো আমি ছোট ছোট করেই করছি, এগুলো রসে চুকে গেলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, এর দ্বিগুণ সাইজ হয়ে যাবে। এদিকে যে আমি রসটা ফুটতে দিয়েছিলাম, এটা ফুটে গেছে। এটা ফুটে গেছে, তো এটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার অফ করে দেবো। রস বড়াটা ভাজা হয়ে গেলে আমি এই রসের মধ্যে ছেড়ে দেবো। রস বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবারে এই রস বড়াগুলোকে নিয়ে আমি পাশে রসে ছেড়ে দেবো। এইভাবে আমি বাকি রস বড়াগুলো ভেজে নেব। এবারে এতে আমি পাটিসাপটাগুলো করে নেব। তো আমার কাছে ব্রাশ নেই, ওই জন্য আমি বেগুনের বোঁটা দিয়েই কাজ চালাচ্ছি। দেখে নিলেন তৈরি হয়ে গেল পাটিসাপটা। আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখে নিন, এখানে আমার সব পিঠে তৈরি হয়ে গেছে 3 রকম। তো ফ্রেন্ডস, আমার পিঠে করাও কমপ্লিট আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি কিন্তু 3 রকম পিঠে করতাম না, এক রকমই করতাম, ওই শুধু পাটিসাপটাটাই করতাম। তো আপনাদের দাদা বলল যে পুলি পিঠে না হলে আর কিসের পিঠে হবে, তারপরে ওই জন্য পুলিটা হলো। বাবু এসে বলছে, মানে আমার ছেলে এসে বলছে যে ও মা রস বড়া করবে কিন্তু, তাই জন্য রস বড়াটাও হলো। তো এই জন্য 3 রকম পিঠে আমার হয়ে গেল। তো ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।